আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ডক্টর খলিলুর রহমান পিনাকির মতো চরিত্রের অনেকটা তা বোঝা যায়। আজকে যে ব্যাক গিয়ারে গেলেন, উল্টো পথে হাঁটলেন, এমনিতে হাঁটি নাই। এতদিন কিন্তু আপনার স্বরাষ্ট্র উপদেষ্টা একটা কথা বলছিলেন করিডোর নিয়ে, উনি বলছেন সব কথা কি বলতে হয় রে ভাই, দেশের স্বাধীনতা বলি, দেশের একটা স্বার্থের কথা আছে না। এতদিন উনি কিন্তু মুখ খুলেননি, আমাকে সব কথা বলতে হবে রে ভাই। এতদিন মুখ খুলেনি, আজকে মুখ খোলার অন্যতম কারণ কি জানেন? সেনাবাহিনীদের বৈঠক। সেনাবাহিনীদের বৈঠকে যে সিদ্ধান্ত নিয়েছে, সে সিদ্ধান্তের পরে আর ওই মানবিক করিডোর দেওয়ার প্রশ্নই ওঠে না। মানে এই মানবিক করিডোর দেওয়ার বিষয় নিয়ে কথা বললে এখন ডক্টর খলিলুর রহমান সহ অনেকে বিপদে পড়বেন। সেই বিপদ থেকে রক্ষা পেতে উনি ব্যাক গিয়ারে চলে গেলেন। কারণ এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছে যে আমাদের সাথে তাদের আমরা নীতিগত সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, আমরা কয়েকটি সত্য সাপেক্ষ হয়তো বা মানবিক করিডোর দিব। তাহলে এখন কথা হলো, স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে আলোচনা যদি নাই হয়, স্বরাষ্ট্র উপদেষ্টা এই ধরনের কথা কেন বললেন? এবং ডক্টর খলিলুর রহমান সাহেব উনি কিন্তু আগে একবার বলেছেন যে আমাদের সাথে আলোচনা হয়েছে, কিন্তু আমরা কোনো সিদ্ধান্ত নেইনি। আর আজকে উনি কি বলতে চাইছেন যে আমাদের সাথে কোনো আলোচনাই হয়নি, যে মানবিক করিডোর নিয়ে কোনো আলোচনাই হয়নি। এই যে প্রতিবেশী দেশ থেকে অপপ্রচার চালাচ্ছে, মিডিয়াগুলো অপপ্রচার চালাচ্ছে। আমরা যে মানবিক করিডোর যদি দিই তাহলে হলো মায়ানমারের ক্ষতি, কিন্তু মায়ানমার কি কোনো কথা বলেছে? মায়ানমার তো আবার সিটি দিয়েছিল, সিটি কি দেয়নি? মায়ানমার তো মন্ত্রণালয়ের কাছে সিটি পাঠিয়েছিল এই বিষয়টা নিয়ে, সে কথাটা কে বলবে? আর এই মানবিক করিডোর নিয়ে সেই অ্যান্থনি গুতেরেস জাতিসংঘের মহাসচিব চলে যাওয়ার পর থেকে এই বিষয়টা নিয়ে আলাপ আলোচনা হচ্ছে। এতদিন প্রেস সচিবও তো একবারও বলেনি না আমাদের সাথে আলোচনা হয়নি, এক সময় এক রকম বলছে। স্বরাষ্ট্র উপদেষ্টা একবারও তো এই কথা বলেনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছে যে নীতিগত সিদ্ধান্ত আমরা নিয়েছি, কিন্তু সত্য সাপেক্ষে সেগুলো দিব। তারপরে ওদিকে আপনিও তো এর আগে ডক্টর খলিলুর রহমান সাহেব আপনিও তো এর আগে বলেন নাই, আপনি তো এই কথা এর আগে বলেন নাই, হঠাৎ করে আজকে বললেন কেন? কেননা সেনাবাহিনীর আজকে যে মিটিং হয়েছিল, সেনাবাহিনীর আজকে যে বৈঠক হয়েছিল, সেই বৈঠকে বলা হয়েছে মানবিক করিডোর অন্য কোনো দেশের স্বার্থের বা অন্য কোনো কারো স্বার্থের জন্য দেওয়া হবে না। একদম ক্লিয়ার এবং কাট। এবং এই বিষয়ে নির্বাচিত সরকার ছাড়া এই ধরনের বিষয়ে কোনো ধরনের সিদ্ধান্ত নেওয়া হবে না। এবং সেনাবাহিনী সহ অন্যান্য যে অক্সিলারি ফোর্স আছে তাদেরকে অন্ধকারে রেখে কোনোভাবে কোনো রকম কোনো সিস্টেমের ভেতরে যে করিডোর দেওয়া হবে না। যেদিনই এই কথা বলেছে, যেদিনই সারা বাংলাদেশে আন্দোলন হচ্ছে, মশাল মিছিল হচ্ছে, এদিকে বিভিন্ন জায়গায় যে পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে, তখনই ডক্টর খলিলুর রহমান এসে এই কথা বলেছে। কারণ সেনাবাহিনী যেহেতু সিদ্ধান্ত নিয়ে নিছে, সরকারের বিপরীত অবস্থান গ্রহণ করেছে, তখন উল্টো গিয়ারে আসা ছাড়া বিকল্প কোনো ওয়ে বা রাস্তা বা পথ তারা খুঁজে পাচ্ছে না। এমনি নাই রে ভাই। ওনাকে যতটা সহজ সরল মনে করছেন, উনি কিন্তু ততটা সহজ সরল নন। এবং ওনার ব্যাকগ্রাউন্ড কিন্তু অতটাও সহজ সরল ব্যাকগ্রাউন্ড নয়। উনি কিন্তু রজার রহমান। উনি কিন্তু এর আগে বাংলাদেশের একটা কেলেঙ্কারির সাথে উনি কিন্তু সম্পৃক্ততা কথা বলা হয়। অবশ্য কতটা সম্পৃক্ততা আছে আমি জানি না, আমি যতটুকু দেখেছি ততটুকুই বললাম। ব্যাক গিয়ারে যাওয়ার কারণ হলো সেনাবাহিনী। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।